মাছ চাষের পুকুরে মাছ সুস্থ ও সবল রাখবেন কিভাবে? অবশ্যই আপনার মাছ চাষে সফলতা পেতে হলে মাছকে সুস্থ রাখতে হবে। এই বিষয়ে অত্যন্ত একটি গুরুত্ব বিষয়, এই বিষয় অবশ্যই জানতে হবে। তাহলে আপনার কি পরিবেশে মাছ চাষ করলে আপনার মাছ আর কি সাথে কোন জিনিস ব্যবহার করলে মাছ আপনার সুস্থ থাকবে, সবল থাকবে, অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে চলুন একবার দেখে আসি আমি মাছ চাষের পুকুরে মাছ চাষ করতেছি কোন জিনিসটা ব্যবহার করতেছি। চলুন একবার দেখে আসি। আপনারা প্রথম খোলটা ঢেলে দিবেন। আমার এটা হচ্ছে আপনার 5 বিঘা পুকুর। আমি বিকেলের দিক দিয়ে ভাসা ফিড ব্যবহার করি, আর দুপুরের দিক দিয়ে সকাল 11টার দিক দিয়ে আমি প্রত্যেক দিন 10 কেজি খোল আর 15 কেজি আপনার ভুট্টার ময়দা, এই দুটা আমি একসঙ্গে ভিজিয়ে রাখি 24 ঘন্টা। প্রত্যেক দিন 24 ঘন্টা ভিজিয়ে রাখি। একটা ভিজিয়ে রাখি, পরবর্তী আসি ওগুলা ড্রামে সেট করে দেওয়ার পর আবার সঙ্গে সঙ্গে ভিজিয়ে রাখি। এর মধ্যে কিন্তু অবশ্যই একটা জিনিস অবশ্যই ব্যবহার করবেন। আপনার মাছ যদি সুস্থ থাকে তাহলে আপনার মাছ ভালো থাকবে, আর মাছ ওজন ভালো হবে, আপনার পুকুরে কোনো সময় সমস্যা হবে না। আপনারা 25 কেজি অথবা 30 কেজি খাদ্যর সাথে 100 গ্রাম করে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। তাতে আপনাদের মাছ সব সময় সুস্থ থাকবে। পরিমাণ মতো আপনারা পানি দিবেন, অবশ্যই পরিমাণ মতো পানি দিবেন, যাতে 24 ঘন্টা ভিজে থাকলে এমনিতেই ভুট্টার ময়দা কিন্তু আপনার পানি বেশি খায়। আপনারা যখন এই 25 থেকে 30 কেজি ভুট্টা দিয়ে আপনার খোল দিয়ে ভিজিয়ে রাখবেন, কিন্তু ফুলে ড্রাম ভরে যাবে। আপনারা যদি এই রেনামাইসিন, এটা হচ্ছে রেনামাইসিন, এটা আপনারা যদি ব্যবহার করেন, এটা হচ্ছে একটা বয়ম, এই বয়মে 1 কেজি রেনামাইসিন থাকে। এটার দাম আপনাদের হচ্ছে ভেটেরিনারি দোকানে পাওয়া যায়। আমি ভেটেরিনারি দোকান থেকে কিনেছি। এটার মূল্য আপনাদের হচ্ছে মূল্য দেওয়া থাকে 740 টাকা, কিন্তু তারা আপনার 630 থেকে 640 টাকার মধ্যে তারা বিক্রি করে। আর এই রেনামাইসিন পাউডার ব্যবহার যদি করেন, আপনাদের মাছের যদি কোনো অসুখ বিসুখ নাও থাকে, তবুও আপনারা এই রেনামাইসিনটা ব্যবহার করবেন। দেখবেন আপনাদের মাছের মুখের ঘা, আপনাদের মাছের লেজ পচা, শরীরে কোনো রকম ঘা যদি থাকে তাহলে ভালো হবে। আর আপনার মাছের যদি কোনো রোগ ব্যাধি নাও থাকে, তাহলে আপনারা মাঝে মাঝে এটা সপ্তাহে 2 দিন অন্তত ব্যবহার করবেন। এটি ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের পুকুরের মাছের কোনো রকম আপনাদের মাছের ঘা অথবা কোনো পচা রোগ মাছের হবে না, এটি নিশ্চিত থাকবেন। এই রেনামাইসিন আপনারা প্রত্যেক সপ্তাহে যদি 2 দিন ব্যবহার করেন তাহলে যথেষ্ট। 25 থেকে 30 কেজি খাদ্যর সাথে আপনারা রেনামাইসিন 100 গ্রাম করে ব্যবহার করবেন। আর যে খাদ্যর সাথে মিক্সার করে দিবেন, কিন্তু খাদ্যর সাথে মিক্সার করে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন যেন রেনামাইসিনটা খাদ্যর সাথে মিশিয়ে 24 ঘন্টা ভিজে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে মাছের কোনো রোগ বালাই কিছু থাকবে না, মাছ সব সময় সুস্থ সবল থাকবে। তারপরে ভালোভাবে মিশিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন। রাখার পরে আপনারা দিয়ে দিবেন ড্রামেতে অথবা কড়াত, অথবা আপনারা যদি এই খাদ্য
আপনারা ড্রামে ব্যবহার করেন, কিন্তু ড্রামে ব্যবহার করলে খাদ্যর অপচয় কম হয়, মানে খাদ্য নষ্ট হয় না, মাটিতে পড়ে না, মাছ আসার পরে আপনার ড্রাম থেকে ভালোভাবে মাছ খাইতে পারে। আপনারা চেষ্টা করবেন এই পদ্ধতিতে মাছ চাষ করার। তারপরে আপনারা ড্রাম থেকে থালে করে হোক, একটা প্লেটে করে হোক, অথবা হাত দিয়ে হোক, আপনারা কড়ার ড্রামে সুন্দর করে সব উঠিয়ে দিবেন। একদম সুন্দর করে পরিষ্কার করে তুলে দিবেন। তারপরে আপনারা সুন্দর করে টেনে ভিতরে দিয়ে দিবেন, দড়ি ধরে টানলেই ভিতরে চলে যাবে। তারপরে সুন্দর করে টেনে দিবেন ভিতরে। আপনার মাছে খাবার দেওয়া ড্রামটা পানি দিয়ে ডুবিয়ে দিয়ে তারপরে এভাবে দড়ি ধরে সুন্দর করে টেনে ভিতরে ছুঁয়ে দিবেন। আর মাছকে আপনার মাছ চাষের এই পদ্ধতিতে খাদ্য দেওয়া যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।